সিলেটে ফের বাড়ছে নদ নদীর পানি, দিশেহারা হচ্ছেন বানবাসীরা। দর্শক স্বাগত জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জীবস 24-এর সরাসরি ফেসবুক লাইভ থেকে। আমি আপনাদের সাথে আছি শামিল হোসেন এবং আপনাদের যে বিষয়টি জানিয়ে দিতে আসছি সেই বিষয়টি হচ্ছে যে ফের পাহাড়ির ঢল এবং সিলেটের গত কয়েকদিনের বৃষ্টিতে আবারও নদ নদীর পানি বাড়ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া শিবপুর যে সড়কের পাশ দিয়ে যাওয়া এড়াল বিলের ঠিক পাশেই, এবং এইখানে যে বিলগুলো আছে সেই বিলগুলা থেকে বিভিন্ন বিল হতে কুশিয়ারা নদীতে যে পানিটা যায় সেই বিলের পাশে আছে। এবং এই বিলটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিলের পানিটা কিন্তু এখনো যেখানে আসার কথা না পানি সেখানেও কিন্তু চলে আসছে পানিগুলো, এবং এই বিল থেকে পানিগুলা কুশিয়ারা নদীতে যায়। এখন পর্যন্ত কুশিয়ারা নদীতে পানি বিপদসীমার উপরে থাকায় কিন্তু এখান থেকে পানি যায়নি, ফলে এখানের পানি কিন্তু দিন দিন যত যাচ্ছে ততই বাড়ছে। এবং আবহাওয়ার একটু পরিস্থিতি আপনাদের দেখায়, এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতিও তেমন ভালো না, কখন বৃষ্টি নামে তা বলা যায় না। আপনারা দেখেছেন বিগত সময় ধরে কয়েকদিন ধরেই কিন্তু বিকেল হলেই কিন্তু বৃষ্টি নামে আকাশ থেকে। এবং আপনাদের যে বিষয়টি জানিয়ে দিতে চাই যে ফের নদ নদীর পানি বাড়ছে এবং বাড়ার ফলে দিশেহারা হচ্ছেন বানবাসীরা। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সিলেটের সব নদ নদীর পানি আবারও বেড়েছে। এতে চলমান বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করছেন আবহাওয়া অফিসের কর্মকর্তাবৃন্দ, এবং আশঙ্কা করা হচ্ছে এই যে চলমান বন্যা সেই পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে। একই সাথে হতাশা এবং দুশ্চিন্তায় বাড়ছে বন্যা কবলিত পরিবারগুলোর মধ্যে, এবং দিশেহারা আছেন তারা এবং মানবেতর জীবনযাপন করছেন বানবাসীরা। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার অর্থাৎ আজকে কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার অপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এর আগে গতকাল কিন্তু ওই পয়েন্টে কিন্তু 36 সেন্টিমিটার ওপরে ছিল। অর্থাৎ বলা যায় যে দ্বিগুণ বেড়েছে এই পানির বিপদসীমা। এবং একই সময়ে কুশিয়ারা নদীর পানির অমলসদি পয়েন্টে বিপদসীমার 39 সেন্টিমিটার অপর ও ফেন্সিগঞ্জ পয়েন্টে 88 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি। এর আগে গতকাল দুইটি পয়েন্টে পানি যথাক্রমে বিপদসীমার 32 সেন্টিমিটার ও 91 সেন্টিমিটার অপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট জেলা প্রশাসনের বন্যা সংক্রান্ত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যায় সিলেট জেলার 13টি উপজেলায় 95টি ইউনিয়নের 1041টি গ্রামে ইতিমধ্যেই প্লাবিত আছে। অর্থাৎ বলা যাচ্ছে যে সিলেটে এখনও কিন্তু বন্যার রেশ কেটে ওঠেনি এবং আশ্রয় কেন্দ্র এখনও পর্যন্ত মানুষজন আছেন, তবে আবারও সেই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, কারণ গত দুই তিন দিনের বৃষ্টিতে ফের নদীর পানি বেড়েছে এবং পাহাড়ি ঢল আবারও নামা শুরু করেছে, যার জন্য আবারও দিশেহারা অবস্থায় রয়েছেন বানবাসীরা। এদিকে সিলেটে পানিবন্দী অবস্থায় রয়েছেন 5,39,298 জন মানুষ, এবং 213টি আশ্রয় কেন্দ্রে 9,206 জন মানুষ অবস্থান এই মুহূর্তে করছেন। অর্থাৎ সিলেট বিভাগে 213টি আশ্রয় কেন্দ্রে 9,206 জন মানুষ এখন পর্যন্ত অবস্থান করছেন। এবং এদিকে পানি কিন্তু দিন দিন বেড়েই চলছে, অর্থাৎ প্রতিদিন বিকেল দিকে বৃষ্টি হচ্ছে, এবং গতকাল কিন্তু সারাদিনই বৃষ্টি ছিল, এবং বৃষ্টি থাকার ফলে কিন্তু ফের বেড়েছে নদীর পানি, এবং প্রত্যেকটি নদীর বিপদসীমা যেটি আছে সেই বিপদসীমার ওপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এদিকে এখন পর্যন্ত কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে মানুষ যান নাই, অর্থাৎ আশ্রয় কেন্দ্রেই অবস্থান করছেন মানুষজন, যার ফলে মানবেতর জীবনযাপন যেটি আছে মানুষের, সেই মানবেতর জীবনযাপন করছেন মানুষজন। এর মধ্যে বালাগঞ্জ, উসমানীনগর, ফেন্সিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে সিলেটে 113.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত। অর্থাৎ বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 113.6 মিলিমিটার বৃষ্টিপাত
রেকর্ড করা হয়েছে। এবং আজ সারাদিনে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছিল, তবে সারাদিন হয়তো বৃষ্টিপাত হয়নি এবং আকাশের যে পরিস্থিতি হয়তো কিছুক্ষণের মধ্যেই আবারও নামতে পারে বৃষ্টি। এদিকে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে প্রথম দফা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় এবং পরবর্তীতে পরিস্থিতিটা স্বাভাবিকের দিকে যায় এবং পরবর্তীতে ঈদুল আজহার সময় ফের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কিন্তু দ্বিতীয় দফার বন্যা দেখা দেয়, আপনারা জানেন। এরপর আবারও কিন্তু তৃতীয় দফার বন্যা চলে আসে 25 জুন থেকে সিলেট অঞ্চলে আবার বন্যা পরিস্থিতি উন্নতি শুরু করলেও কিন্তু আবারও কিন্তু 1 জুলাই ফের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু নদীর পানি বেড়ে তৃতীয় দফার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এবং তৃতীয় দফার বন্যা 10 দিন পার হলেও এখনও কিন্তু জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। অর্থাৎ সিলেটের বিভাগের সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, জৈন্তাপুর, কানাইঘাট, গোয়েনঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ শহর, যেগুলো সীমান্তবর্তী এবং নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত প্লাবিত অবস্থায় রয়েছে। এবং যে এলাকায় পানি চলে, যে এলাকায় পানি উঠেছে এবং সেই এলাকার পানি কিন্তু ধীর গতিতে নামছে এবং নামার ফলে কিন্তু মানুষজন কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন। এবং বুধবার থেকে শুরু হওয়া যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত এবং পাহাড় ঢল থেকে আবারও নেমে আসা পানিতে কিন্তু বিভিন্ন এলাকায় নদীর পানি ফের বেড়েছে, অর্থাৎ কুশিয়ারা এবং সুরমা নদীর পানি কিন্তু আবারও বেড়েছে। দর্শক, এই ছিল সার্বিক পরিস্থিতি বন্যার আজকের, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এবং আপনারা অনেকেই সংযুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোথা থেকে সংযুক্ত হয়েছেন এবং আপনার এলাকার পরিস্থিতি কেমন সেই বিষয়টিও জানিয়ে দিবেন। এবং আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে শামিল হোসেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।